এই দেখুন আর কি সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে মিষ্টিগুলো, আর আপন মনে কিন্তু ঘুরছে দেখুন। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটা দেখুন কত সুন্দরভাবে ভিতর পর্যন্ত ঢুকেছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ কাপ আটা দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, আর এমনকি খুব কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এইভাবে করে যদি গোলাপ জামুন মিষ্টি বানাতে শিখে গেলে আর মনে হয় না দোকান থেকে গোলাপ জামুন মিষ্টি কিনে খাই, ঘরে খুব সহজেই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এমনকি কোনো রকম ঝামেলাই মনে হবে না তৈরি করানোর। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে গোলাপ জামুন মিষ্টিটা বানানো শুরু করি। তো গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে হাফ কাপ আটা। এগুলো না আমি গণেশ আটা নিয়েছি, আপনারা যে কোনো খোলা আটাও নিতে পারেন, এমনকি প্যাকেটের আটাও নিতে পারেন, যে হাতের কাছে থাকবে সেটাই। আর যে পরিমাণে আটা নিয়েছি সে পরিমাণে নিয়েছি আমি গুঁড়ো দুধ হাফ কাপ। আর হাফ কাপ আটাতে হাফ কাপ গুঁড়ো দুধ দিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো পুরো দোকানের মতো লাগবে খেতে গোলাপ জামুন মিষ্টিগুলো। আর এখানে ময়ামের জন্য দিয়ে দেবো 2 চামচ ঘি। তো আপনারা সাদা তেলও দিতে পারেন, আর ঘি দিতে গেলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে, ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। আর নিয়েছি এখানে সামান্য একটু খাবার সোডা, দেখুন খুব বেশি না অল্প করে নিয়েছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি খাবার সোডা। খুব বেশি দেবেন না, অল্প করে দিতে হবে। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে একটু ময়াম করে নেব, এইভাবে ঘুষে ঘুষে ময়াম করে নিতে হবে। ঘি দিয়ে আমি খুব ভালো করে ময়াম করে নিয়েছি। এইভাবে করে মুঠি করবেন, দেখুন দলা পেকে যাচ্ছে, এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব, আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন। আর একবারে বেশি দিবেন না, অল্প অল্প জলটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এই দেখুন অল্প অল্প জলটা দিয়ে আমি মেখে নিয়েছি, আর খুব বেশি মাখানোর দরকার নেই, সব কিছু মিশে গেলেই হয়ে যাবে। এইভাবে করে একটু আঠালো করে মেখে নিতে হবে, হাতের মধ্যে চিটচিটে যাবে, ঠিক এইভাবে করে একটু নরম করে মেখে নিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তাহলে দেখবেন কি অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। গোলাপ জামুন মিষ্টির জন্য আমি সেরা তৈরি করে নেব, তার জন্য একটা উনুনে পাত্র বসিয়ে দিয়েছি। আর নিয়েছি 1 বাটি চিনি আর 3টে এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে, সেরার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। 1 বাটি চিনির জন্য 1 বাটিয়ে দিয়ে দিব জল, তাহলে সেরাটা কিন্তু পারফেক্ট তৈরি হবে, খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি পানসাও না। এবার চিনি জলটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। চিনি জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর খুব বেশি মারানোর দরকার নেই, চিনি জলটা একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন এভাবে করে একটু সেরাটা নিয়ে হাতের মধ্যে দেখবেন চিটচিটে করছে, তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট হয়েছে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি সেরাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যেন ঠান্ডা যেন না হয়ে যায়। আর এদিকে মিষ্টির ডোটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার মিষ্টিগুলো তৈরি করে নেব, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব, তাহলে লেগে যাবে না। আর এই দেখুন আগের তুলনায় দেখুন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তাই বলছিলাম একটু নরম করে মেখে নেবেন। এবার অল্প করে নিয়ে মিষ্টি শেপ তৈরি করে নেব, এইভাবে করে হাতে একটু মথে নিতে হবে, তাহলে খুব সুন্দর মিষ্টিগুলো তৈরি হবে। এই দেখুন জাস্ট একটু হাত দিয়ে মথে নিতে হবে এইভাবে করে। এবার গোল করে নেব। আর আজকে মিষ্টিগুলো তৈরি করব আমি লম্বা করে, আপনারা চাইলে গোল করে নিতে পারেন। এই দেখুন গোল করে নিয়েছি, এবার একটু চ্যাপটা করে নেব। এই দেখুন এইভাবে করে মিষ্টিগুলো শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে করে মিষ্টিগুলো তৈরি করে নেব। এই দেখুন একইভাবে করে লম্বা করে নিয়েছি।
আর একটু লক্ষ্য করবেন যেন ফাটল দাগ যেন না থাকে, নাহলে ভাজার পরে মিষ্টিগুলো আরও ফেটে যাবে। সব গোলাপ জামুনগুলো আমি তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই তৈরি হয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব, একে একে ছেড়ে দেবো। আর দেখুন হালকা তেলটা গরম করেছি, একদম দেখুন হালকা বুদবুদানি উঠেছে তেলের মধ্যে। এইভাবে গরম করে নিতে হবে তেলটাকে। তো মিষ্টিগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করব না, একটু দেখবেন কিছুক্ষণ পরে তেল থেকে ভেসে আসবে তারপরেই। এবার আমি কড়াইটা ধরে এভাবে করে দুলিয়ে দেব। এই দেখুন আর কি সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে মিষ্টিগুলো, আর আপন মনে কিন্তু ঘুরছে। দেখুন প্রথমে কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু হালকা লালচে কালার হয়ে আসলে একটু জোরে আছে ভেজে নেব। এই দেখুন হালকা কিন্তু হয়ে এসেছে, একটু জালটা বাড়িয়ে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। আর কি সুন্দরভাবে ফুলেছে দেখুন মিষ্টিগুলো। তো মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে, হয়ে গেছে, আবার তুলে নেব। আর দেখুন মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলেছে, আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। আর একটা মিষ্টি কিন্তু ফেটে যায়নি, কত সুন্দর হয়েছে দেখুন। হয়ে গেছে, আবার তুলে নেব। তো মিষ্টিগুলোকে আমি হালকা ঠান্ডা করে নেব। তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরিভাবে ঠান্ডা করিনি, একটু কুসুম গরম আছে। আর সেরাটাও যেন কুসুম গরম থাকে। এবার দিয়ে দেবো মিষ্টিগুলো সেরার মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টির ভিতরে সেরাটা ঢুকে যাবে। তো মিষ্টিগুলো 1 ঘন্টা সেরার মধ্যে রাখানো হয়ে গেছে, এবার দেখে নেব। এবার আমি প্লেটের ঢাকনাটা তুলে নেব। এবার দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো সেরার মধ্যে ঢুকেছে, আর কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গিয়েছে দেখুন। আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে, একদম গড়গুড়ে পড়ছে দেখুন। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে মিষ্টিগুলো, মুখে দিলেই মিলিয়ে যাবার মতো। তো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো আমি ঢেলে নেব। এইভাবে করে গোলাপ জামুন মিষ্টি বানাতে শিখে গেলে আটা দিয়ে, আর মনে হয় কি দোকান থেকে আমরা গোলাপ জামুন মিষ্টি কিনে খাই, কেউ দেখে বিশ্বাসই করতে পারবে না কি এই গোলাপ জামুন মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি করানো হয়েছে। খেয়ে বা দেখে কারো চেনার উপায় নেই, কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। যখন বন্ধুরা হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে করবে, তখনই কিন্তু এই গোলাপ জামুন মিষ্টি সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর কেটেও দেখাচ্ছি মিষ্টিটা, দেখুন কত সুন্দরভাবে রসালো আর নরম তুলতুলে হয়েছে। আর এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটা দেখুন কত সুন্দরভাবে ভিতর পর্যন্ত ঢুকেছে, আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত হয়েছে গোলাপ জামুন মিষ্টিগুলো। আর দেখুন যেমন বানানো সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর দেখুন কত সুন্দরভাবে গড়গুড়ে রসটা পড়ছে, আর কি সুন্দরভাবে ঢুকেছে, আর একেবারে নরম তুলতুলে সফট হয়। আর জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা খেতে ভালো লাগে। তো গোলাপ জামুন মিষ্টিটা বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে, আর কতটা সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিলে মিলে যাবে। দোকানের গোলাপ জামুন মিষ্টিকে হার মানিয়ে দিবে বন্ধুরা, এত সুন্দর লাগছে। আপনারা যদি বাড়িতে তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তো মিষ্টি তো আপনারা দোকান থেকে কিনে খেয়েছেন, তো আমার মতো করে আটা দিয়ে এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি দোকানের মিষ্টি খাওয়া কিন্তু ভুলে যাবেন, আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু বাড়িতে পছন্দ করবে তৈরি করলে। আর একবার খেলে বন্ধুরা বারবার খাওয়ার কিন্তু ইচ্ছেটা বাড়িয়ে যাবে। আর হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে, তাহলে কিন্তু তৈরি করে নিতে পারবেন ঝটপট। তো আজকে আমার গোলাপ জামুন মিষ্টিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের পর্যন্ত এখানে শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।